আসসালামু আলাইকুম। আজকে আমাদের বন বিভাগ কর্তৃক আয়োজিত এই চমৎকার অনুষ্ঠানটিতে প্রশিক্ষণ কার্যক্রমে রয়েছেন সম্মানিত সভাপতি, আমার সম্মানিত সহকর্মী, বিভাগীয় বন কর্মকর্তা, উপস্থিত হয়েছেন আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়, আমাদের আঞ্চলিক কমান্ড্যান্ট মহোদয়, আমাদের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাব, অন্যান্য সাংবাদিক ভাইয়েরা এবং প্রিয় বন বিভাগের কর্মকর্তা বৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকে নির্বাচনের দিন আপনারা জানেন আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনের মধ্যেও আমাকে এই কার্যক্রম প্রশিক্ষণটির কথা যখন বিভাগীয় কর্মকর্তা মহোদয় জানালেন, আমি ভাবলাম এখানে এসে যদি আপনাদের সাথে কিছু সময় কাটাতে পারি, হয়তো আপনারা উৎসাহিত হবেন, আমাদেরও ভালো লাগবে। বন বিভাগ আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর আমাদের দেশের সামগ্রিক প্রেক্ষাপটে। এই বন বিভাগ একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে থাকে, আর একদিকে সরকারি রিসোর্স রক্ষা করে থাকে। এই বন বিভাগের সাথে আপনারা যারা সম্পৃক্ত রয়েছেন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অংশীদারিমূলক বন বিভাগের আওতায় যারা বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছেন, তাদেরকে বন বিভাগের সম্পৃক্ততার পাশাপাশি অন্য কোনো একটি বিকল্প কর্মসংস্থানের জন্যই এই মহতি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আপনারা যেমন আজকে যে প্রশিক্ষণটি সেলাই কার্যক্রম, এই প্রশিক্ষণটি যদি আপনারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট থাকে, তাহলে একদিকে যেমন আপনার নিজের সংসার, নিজের জীবন জীবিকার একটি বিকল্প কর্মসংস্থান হলো, ঠিক তেমনি আপনার ন্যাশনাল জিডিপিতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ মজবুত হলো। এই প্রেক্ষাপট বিবেচনায় আমি এই প্রশিক্ষণ কার্যক্রমটির সার্বিক সফলতা কামনা করছি এবং আশা করছি প্রশিক্ষণটিতে আপনাদের যে জ্ঞান অর্জিত হবে, স্কিল অর্জিত হবে, সেটি আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে আপনারা নিজের জন্য এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রশিক্ষণ কার্যক্রমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডিএফও মহোদয়কে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং একই সঙ্গে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করছি। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে সুন্দর একটি গঠনমূলক বক্তব্য রাখার জন্য। আশা করছি আপনার বক্তব্য আমাদের সকলকে অনুপ্রাণিত করবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশক হিসেবে কাজ করবে। আজকের অনুষ্ঠানের সভাপতি স্যার বিভাগীয় বন কর্মকর্তা টাঙ্গাইল বন বিভাগ জনাব সাজ্জাদুজ্জামান স্যারকে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য বলার অনুরোধ জানাচ্ছি। আজকে এই বিকল্প জীবিকা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণ উৎপাদন এবং বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে সমাহিত প্রধান অতিথি আমাদের সুদীর্ঘ সহকর্মী রাষ্ট্রপতি এবং আমাদের সভাপতি, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন বিকল্প আর্থিক সংস্থানের জন্যই আমাদের এই কার্যক্রমগুলো। আমরা এবছর প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলায় 3400 সুবিধাভোগী তাদেরকে 1,42,00,000
অর্থাৎ 14,28,00,000 টাকা আমরা ঋণ প্রদান করছি। এটা একটু যে আমাদের একজন সুবিধাভোগী বললেন যে এই টাকাটা আমরা পাইনি। আমরা চেয়েছি তাদের যে বিভিন্ন জায়গায় কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে আমরা টাকাটা দিয়েছি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। এই কমিটি দ্বারা নির্বাচিত হয়েছে এনজিওদের মাধ্যমে এবং তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী। সেখান থেকে তারা যখন টাকা আবার অবমুক্ত হয়ে যায়, দেশ এবং জাতি এবং আমাদের জন্য দুঃখজনক। আমরা চেষ্টা করবো ব্যবস্থা নিতে। আর আমরা 875 জনকে আমরা এই বছর ট্রেনিং দিব, যেটা বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা আমরা করছি। এর মধ্যে 85 জন আমরা আজকে যে প্রশিক্ষণ, আজকে প্রথম ব্যাচে হচ্ছে 42 সেলাই বাটির বেদিনের কাজে, পরের ব্যাচে হয়েছে 40 জন। আর 70 জন আছে আমাদের নার্সারি উন্নয়নের জন্য প্রশিক্ষণ হবে। 345 জন হবে মুরগি পালন এবং এর সাথে আছে গাভী পালন। এটা আমাদের প্রিয় ভাই আমাদেরকে সহযোগিতা করবেন প্রশিক্ষণে। এই যে আমরা প্রশিক্ষণ আয়োজন করছি, এর সাথে আমরা কিছু ইনপুট সাপোর্টও দিচ্ছি। বিশেষ করে টেইলরিং এ আমরা দিচ্ছি একটা আলমারি, একটা টুল কিটস, 100 ফুটের একটা সুতার বক্স, আর ট্রেড ম্যাটেরিয়াল যেগুলি আছে প্রশিক্ষণ করার জন্য উন্নয়ন অধিদপ্তরের একজন প্রশিক্ষক হাতে কলমে শেখাবেন। এছাড়া আমাদের বিশেষ সব দল থেকে জেএনজি এবং দেওয়া হচ্ছে। আমরা আশা করব যে আমরা এই যে কার্যক্রম আমরা করেছি এটা দিয়ে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। যদি আপনারা উপকৃত ভাবে এগিয়ে আসেন, আর এই যে টাকাটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ রিভলভিং ফান্ডে দেওয়া হয়েছে, এটা সরকার দেবে না। এই টাকা দিয়ে তারা যদি চায় উন্নয়ন করে, আমরা দর প্রতি 42,000 টাকা করে দিচ্ছি। এই 42,000 টাকা লাখ সব টাকা ফেরত দেবে, আবার অন্য আরেকজন কোম্পানি। এই টাকা সরকার ফেরত দিচ্ছে না। আর এই টাকা যদি নিজেরা একেবারে আত্মসাৎ করে ফেলে, তাহলে দেশের বা সরকারের যে উদ্দেশ্য সেটা তো পূরণ হবে না। আমি আশা করবো সবাই স্বেচ্ছায় এগিয়ে আসবে। আমাদের যে প্রচেষ্টা সেটা আপনাদের সহায়তায় সফলতার মুখ দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও কষ্ট স্বীকার করে এখানে আসার জন্য, বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আসছেন, ইলেকশন ডিউটির মধ্যে আসছেন, আমাদের দ্বিতীয় সাহেব আসছেন, আমাদের ডিএম সাহেব আসছেন, প্রেস ক্লাবের সম্পাদিকা আসছেন। আমরা আসলে আবারও কৃতজ্ঞতা স্বীকার করে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। জীবিকা উন্নয়ন সম্পর্কিত সেলাই জাত পণ্য উৎপাদন এবং বাজারজাত বিষয়ে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের টাঙ্গাইলের সুযোগবাদ জেলা পরিষদ জেলা মোহাম্মদ কায়সুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের একজন প্রিয় মানুষ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সভাপতির আসন গ্রহণ করেছেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা জনাব সাজ্জাদুজ্জামান ভাই সহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমার সাথে উপস্থিত আছেন আমাদের গণমাধ্যমের সম্মানিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাদের জন্য একদম সেই প্রশিক্ষণ আসলে বন বিভাগকে উদ্যোগটা গ্রহণ করেছে এবং বন গভীর রক্ষা করার জন্য স্থানীয়দের সাথে অংশীদারিত্ব বনায়ন এবং এরপরে এই অঞ্চলের সাথে যারা জড়িত তাদের ছেলে তাহলে প্রশিক্ষণ নেয়, একই সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করবে। এইটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাজারজাত না হলে কিন্তু উৎপাদন করে বসে থেকে কোনো কাজ হয় না। এই বাজারটা নিশ্চয়ই এই প্রশিক্ষণ হবে এবং নিজেরা নিজেদের সেখানে একটা ফ্যাক্টরি ছোটখাটো কারখানা তারা গড়ে তুলবে, যাতে করে তারা তাদের যে প্রশিক্ষণের যে গুরুত্ব, প্রশিক্ষণ নিয়ে যে তারা শিখল সেটি কিন্তু তার কাজে লাগতে হবে। সবাইকে ধন্যবাদ। আজকে আসলে নির্বাচনের দিক, এর মধ্যে প্রধানমন্ত্রী জনবর্ষক মহোদয় এসে এই জন্য আমরা ঠিক হয়তো অল্প সময়ের জন্য এসে এবং তাকে ধন্যবাদ। একই সঙ্গে আমাদের একজন তরুণ এবং উদ্যমী কর্মকর্তা টাঙ্গাইল আনসার কমান্ডেন্ট জনাব ইব্রাহিম সাহেব আসছেন, তাকেও
আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবুল ইসলাম স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। টাঙ্গাইল জেলা বন বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই চিলাই জাত পণ্য উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ অতিথি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি জায়গায় হয়েছি, আমি নিজেও নিজেকে গর্ব বোধ করছি এই কারণে যে এখান থেকে আমরা উদ্যোক্তা তৈরি করতে পারবো। যে উদ্যোক্তা তার নিজেরা নিজেদের পেশাকে সুন্দরভাবে মানে প্রদর্শন করতে পারবে, বাংলাদেশ এগিয়ে যাবে। এখানে কিন্তু আমি শুনতেছিলাম আমাদের সাংবাদিক জাফর ভাই অনেক সুন্দর করে কথাগুলো বুঝাই বলছিল। আমি যখন প্রাণী সম্পদ বিভাগে আছি, টাঙ্গাইল জেলায় আমরা কিন্তু প্রাণী সম্পদ বিভাগীয় বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ভাবে হেল্প করছি এবং অনেক কিন্তু উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। তার আমি একটা উদাহরণ দিই। আমি আজকে সেলাই এই বিষয়ে একটি পাঞ্জাবি সার যে কাপড়ে আমরা পরি, সাধারণত যদি সাধারণ দোকান থেকে কিনি ওই কাপড়েরই 1,000 টাকা হতে পারে। যখন একজন উদ্যোক্তা তার মাথার মধ্যে অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে, হাতের কাজ করে বা সেলাই করে বা সুন্দর সুন্দর ডিজাইন করে যখন বড় মার্কেটে, এখানে কিন্তু আছে টুয়েলভ আছে, ইনসিটি আছে, পিজি আছে, কত ভালো দোকান আছে, সেখানে কিন্তু ওই পাঞ্জাবি বা শার্ট 4,000 টাকা বিক্রি হয়। আপনার সব দেখতে পাচ্ছেন একই ধরনের কাপড় কিন্তু বাজারে গেলে সাধারণভাবে বিক্রি হয় 1,000 টাকা, কিন্তু কোনো কারিগর আবার সুন্দর করে ডিজাইন করে হাতে কাজ করে সেগুলো কিন্তু অনেক বেশি দাম বিক্রি করে। এইভাবে যদি নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে ভাগ্যের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে এবং এক সময় বাংলাদেশ আরো অনেক সফল হবে এই সব উদ্যোক্তার মাধ্যমে। সেই সফলতা কামনা করি এবং আজকে এই অনুষ্ঠান আরো সফল হোক। আপনারা নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলেন, ভালো ভালো জিনিস অথবা সেলাই করে আপনারা কাজ করেন, ভালো মার্কেট চ্যানেল তৈরি হোক, আপনারা আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্যার এবার বক্তব্য রাখবেন। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কায়সারুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য